আজ আমার মেয়ে আমার কাছে জানতে চাইল মানুষের শারীরিক অস্বাভাবিকতা এবং এর বৈজ্ঞানিক ভিত্তি, জীবনযাত্রা এবং সামাজিক প্রতিক্রিয়া। চলুন ধাপে ধাপে এগিয়ে যাই। মানবদেহের বৈচিত্র্য ও অস্বাভাবিকতার সংজ্ঞা। মানুষের শরীরে যে বিপুল বৈচিত্র্য দেখা যায়, তার মধ্যে কিছু শারীরিক বৈশিষ্ট্য স্বাভাবিক পরিসীমার বাইরে চলে যায়, যা সাধারণত অস্বাভাবিক বা চরম হিসেবে গণ্য করা হয়। বৈজ্ঞানিকভাবে এই মানব বহির্ভূত বৈশিষ্ট্যগুলি প্রধানত হরমোনের ভারসাম্যহীনতা, বিরল জেনেটিক মিউটেশন অথবা কিছু ক্ষেত্রে পরিবেশগত কারণের ফল। আমাদের এই প্রতিবেদন চরম দৈহিক বৈশিষ্ট্যের 4টি প্রধান মাত্রার ওপর আলোকপাত করে, যেমন অতি উচ্চতা বা জাইগ্যান্টিজম বা অ্যাক্রোমেগালি, অতি খর্বতা বা ডোয়ার্ফিজম, অতি স্থূলতা বা এক্সট্রিম ওবিসিটি এবং অতি ক্ষীণতা বা এক্সট্রিম থিননেস। এই অস্বাভাবিকতাগুলি কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এদের উৎপত্তি মানবদেহের মৌলিক জৈব রাসায়নিক পথে। উদাহরণস্বরূপ, অতি উচ্চতা গ্রোথ হরমোনের অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে যুক্ত, যেখানে অতি খর্বতা হাড়ের বৃদ্ধি বা গ্রোথ হরমোনের সংবেদনশীলতায় ত্রুটির ফল। তেমনি চরম স্থূলতা ও ক্ষীণতা বিপাকীয় ত্রুটি বা বিরল জেনেটিক সিন্ড্রোমের ফল হতে পারে। অত্যধিক উচ্চতা, জাইগ্যান্টিজম ও অ্যাক্রোমেগালির বিশ্লেষণ। 2.1 জাইগ্যান্টিজম বনাম অ্যাক্রোমেগালি, পার্থক্য ও পিটিউটারি টিউমারের ভূমিকা। অতিরিক্ত উচ্চতার ক্ষেত্রে দুটি প্রধান ক্লিনিক্যাল অবস্থা দেখা যায়: জাইগ্যান্টিজম এবং অ্যাক্রোমেগালি। উভয় অবস্থায় মূলত মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে একটি অক্যান্সারজনিত টিউমার বা পিটুইটারি অ্যাডেনোমা থেকে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণের কারণেই ঘটে। এই অতিরিক্ত হরমোনই শারীরিক কাঠামোর অস্বাভাবিক বৃদ্ধির দিকে চালিত করে। যেমন তুর্কি নাগরিক সুলতান কোসেন বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ হিসেবে পরিচিত, যার উচ্চতা 8 ফুট 2.8 ইঞ্চি। 2009 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম নথিভুক্ত হবার পরেও তার উচ্চতা আরও 2 ইঞ্চি বৃদ্ধি পেয়েছিল। তিনি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন, যা তার পিটুইটারি টিউমার দ্বারা সৃষ্ট গ্রোথ হরমোনের ভারসাম্য নষ্ট হবার ফল। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে সুলতান কোসেনের রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। 2011 সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসার পর তার উচ্চতা বৃদ্ধি সফলভাবে বন্ধ করা গিয়েছিল। এই ঘটনাটি প্রমাণ করে যে হরমোনজনিত এই চরম অবস্থাগুলি সঠিকভাবে চিহ্নিত হলে সার্জারি, ওষুধ এবং রেডিয়েশন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। উচ্চতার পাশাপাশি সুলতান কোসেন বিশ্বের সবচেয়ে বড় হাতের তালু এবং পায়ের টোঙের রেকর্ডও ধারণ করেন। অস্বাভাবিক খর্বতা বা বামনতা, জেনেটিক বৈচিত্র্য ও প্রতিরোধ ক্ষমতা। 3.1 বামনত্বের মূল প্রকারভেদ। অ্যাকন্ড্রোপ্লেশিয়া। বামনত্বের সবচেয়ে পরিচিত রূপগুলির মধ্যে একটি হল অ্যাকন্ড্রোপ্লেশিয়া। এটি FGFR3 জিনের মিউটেশনের কারণে সৃষ্ট একটি জটিল রোগ। এর ফলে মাতৃগর্ভে ভ্রূণ থাকা অবস্থাতেই শিশুর হাড়ের গঠনকারী কার্টিলেজ টিস্যু প্রভাবিত হয় এবং হাড়ের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। রোগটি সাধারণত হাত ও পায়ে বেশি সংক্রামিত হয়, যার ফলে ব্যক্তির উচ্চতা সীমিত হয়। ভারতের অভিনেত্রী জ্যোতি আমগে অ্যাকন্ড্রোপ্লেশিয়া রোগে আক্রান্ত এবং বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে খাটো নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত।
তার উচ্চতা মাত্র 2 ফুট 0.7 ইঞ্চি বা 62.8 সেমি। 2011 সালে তার 18তম জন্মদিনে তিনি এই রেকর্ড অর্জন করেন। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও জ্যোতি আমগে একজন সফল গণমাধ্যম তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি আমেরিকান হরর শো ফ্রিক শো সহ বিভিন্ন আন্তর্জাতিক টিভি সিরিজে অভিনয় করেছেন এবং আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দ্বারা সবচেয়ে খাটো অভিনেত্রী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। জ্যোতি আমগে সুলতান কোসেন এবং রুমেইশা গেলগির মতো অন্যান্য রেকর্ডধারীদের সঙ্গে আন্তর্জাতিক ইভেন্টগুলিতে অংশ নিয়েছেন। এই অংশগ্রহণ শারীরিক বৈচিত্র্যের প্রতি সম্মান এবং সামাজিক অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেয়। অস্বাভাবিক শারীরিক ওজন। চরম স্থূলতা হল এমন একটি অবস্থা যেখানে শরীরের অতিরিক্ত ভর, ফ্যাট এবং অন্যান্য টিস্যু ব্যক্তির স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলে। এটি কেবলমাত্র অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ফল নয়, বরং জটিল বিপাকীয়, জেনেটিক এবং পরিবেশগত কারণের সম্মিলিত ফল। চরম স্থূলতার সঙ্গে যুক্ত দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিগুলি হল কার্ডিওভাস্কুলার রোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং জয়েন্টে গুরুতর ব্যথা। জন ব্রাওয়ার মেন্ক যুক্তরাষ্ট্র ছিলেন সর্বকালের সবচেয়ে ভারী নথিভুক্ত ব্যক্তি। 1978 সালে চিকিৎসকরা অনুমান করেছিলেন যে তার ওজন ছিল প্রায় 1400 পাউন্ড বা 635 কেজি। তার এই চরম ওজনের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ম্যাসিভ জেনারেলাইজড ইডেমা বা ব্যাপক তরল সঞ্চয়, যা নির্দেশ করে যে তার কার্ডিয়াক বা রিনাল সিস্টেমে গুরুতর সমস্যা ছিল। এই পরিস্থিতি সাধারণ স্থূলতার চেয়ে অনেক বেশি জটিল ক্লিনিক্যাল পরিস্থিতি তৈরি করে। মিঙ্ক একটি কঠোর ডায়েটের মাধ্যমে প্রায় 2 বছরে 900 পাউন্ডের বেশি অর্থাৎ 408 কেজি ওজন কমিয়েছিলেন, যা সেই সময় সবচেয়ে বড় ওজন হ্রাসের রেকর্ড ছিল। তবে তার এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আবার ওজন বাড়িয়ে ফেলেন এবং 1983 সালে প্রায় 800 পাউন্ড ওজন নিয়ে মারা যান। তার এই ঘটনা থেকে বোঝা যায় যে চরম স্থূলতার চিকিৎসা কেবল শারীরিক নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার জন্য জীবনযাত্রার স্থায়ী পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যের সমর্থন অপরিহার্য। পরবর্তীকালে সৌদি নাগরিক খালিদ বিন মহসিন শাআরি 2017 সালে 542 কেজি ওজন কমিয়ে মিনখের ওজন হ্রাসের রেকর্ডটি ছাড়িয়ে যান। অস্বাভাবিক ক্ষীণ বা শারীরিকভাবে চিকন মানুষ, অতি ক্ষীণকায় অবস্থা বিরল জেনেটিক সিন্ড্রোম থেকে সৃষ্টি হতে পারে, যেমন লুসিয়া জারাতের ক্ষেত্রে প্রাইমোডিয়াল বামনত্ব MOPD2। তার ওজন কম ছিল কারণ তার জেনেটিক অবস্থার কারণে শরীরের বৃদ্ধি প্রক্রিয়ায় সীমিত ছিল, যা অপুষ্টিজনিত ক্ষীণতার চেয়ে ভিন্ন। অন্যদিকে ক্লিনিক্যাল ক্ষীণতা বা ক্যাকেক্সিয়া হল ক্যান্সার, এইডস বা অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের কারণে চরম দুর্বলতা এবং পেশি ক্ষয়ের অবস্থা। যদিও এটি জারাতের মতো জেনেটিক অবস্থা নয়, তবে এটি চরম ক্ষীণতার আরেকটি চিকিৎসাগত দিক। চরম ক্ষীণতা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়। শত বাধার পরেও একটি গুরুত্বপূর্ণ জৈবিক আবিষ্কার হল ল্যারন সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস এবং ক্যান্সারের বিরুদ্ধে অনন্য জৈবিক সুরক্ষা পরিলক্ষিত হয়। এই সুরক্ষা ইঙ্গিত দেয় যে মানবদেহে গ্রোথ হরমোন সংকেত নিয়ন্ত্রণের একটি সুনির্দিষ্ট দিক রয়েছে, যা দীর্ঘায়ু গবেষণা এবং রোগ প্রতিরোধের জন্য নতুন ঔষধ উদ্ভাবনে সহায়তা করতে পারে। লটন কোসেন এবং জ্যোতি আমগের মতো ব্যক্তিরা তাদের শারীরিক বৈচিত্র্যকে অনুপ্রেরণার উৎস হিসাবে ব্যবহার করছেন।
এই বিশ্লেষণ প্রমাণ করে যে মানবদেহের চরম বৈশিষ্ট্যগুলি কেবল কৌতূহলের বিষয় নয়, বরং জটিল জীববিজ্ঞানের ফল এবং জীবনের কঠোর সংগ্রামের প্রতীক। একটি সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য এটি প্রয়োজন যে আমরা এই শারীরিক বৈচিত্র্যকে মানব অস্তিত্বের একটি স্বাভাবিক অংশ হিসেবে গণ্য করব। জনসাধারণের কৌতূহলকে অবশ্যই সম্মান ও সহানুভূতির দিকে চালিত করতে হবে, যাতে এই ব্যক্তিরা তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বাঁচতে পারে। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখা উচিত। এই পৃথিবীর সকল মানুষ যেন সমান অধিকার নিয়ে সসম্মানে বাঁচতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। বাই।